প্রিয় প্রকৌশলী, তোমরা এরকম বকের মতো গলা বের করার যে যন্ত্রটি দেখছো বা যে ইকুইপমেন্টটি দেখছো, এটির নাম হচ্ছে মিলিং মেশিন। তো এটি কিভাবে কাজ করে সেটি আমি তোমাদের আগে দেখাচ্ছি। তার আগে বলি, এই যে বেল্ট কনভেয়ারটা দেখছো, যখন সারফেসটা লুজ হয়ে যায় বা সারফেসে অনেক ক্র্যাক হয়ে যায়, তারপরে সারফেসটা নষ্ট হয়ে যায়, যখন রিসিলিং করবার প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা এই মেশিনটি ইউজ করি। একটু তোমাদের দেখাই, এই সারফেসটা একটু দেখাও। দেখো সারফেসটা কেমন ক্র্যাক হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আন্ডুলেশন হয়ে গেছে, চ্যানেল রাটিং হয়ে গেছে। অর্থাৎ ইউ নিড অনলি দ্য সারফেস ট্রিটমেন্ট। তখন আমরা এই মিলিং মেশিনটা ইউজ করি। হ্যাঁ, এটার এই যে ব্লেডটা দেখছো, এটি কিন্তু কাটিং এজ। এটা নিচে নেমে আসে, যন্ত্রটা মুভ করে এবং কাট করে। তো সেটি আমি তোমাদের দেখাবো। দেখো মেশিনটি আস্তে আস্তে আগে এগিয়ে আসছে। এরপরে সারফেসের ঠিক যে লাইন বরাবর তুমি কাট করতে চাও, সেখানে এসে কাটিং এজটাকে আস্তে আস্তে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। এখন সে কী করে, এই মেটেরিয়ালটা নেয়, নিয়ে এই যে উপরে যে দেখছো কনভেয়ার বেল্ট, এই বেল্ট কনভেয়ার দিয়ে সে কিন্তু সরাসরি ডাম্প ট্রাকের উপরে এটা লোড করে দেয়। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে মিলিং মেশিন থেকে ডাম্প ট্রাকে লোড করা হচ্ছে সারফেসের লুজ মেটেরিয়ালগুলো। তো ইটস এ ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট। আমাদের এলজিডিতে এখনও হয়তো লাগছে না, কিন্তু প্রিয় এলজিডির আগামীর প্রকৌশলী, তোমরা ভবিষ্যতে এই মিলিং মেশিন ইউজ করার জন্য একটা কন্ট্রাক্ট ডকুমেন্টের মধ্যে প্রভিশন রাখবে। আর আমাদের অনেক রাস্তাতেই আমরা 25 মিলিমিটার কার্পেটিংয়ের বলয় বৃত্ত থেকে বেরিয়ে এসে 40 mm কার্পেটিং করছি। আমি উইকেয়ার প্রকল্প থেকে যশোরে 75 মিলিমিটার পর্যন্ত কার্পেটিং করেছি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো। তোমার ইঞ্জিনিয়ার হিসেবে তোমার চোখ, কান, নাক, মুখ সব কিন্তু খোলা রাখতে হবে। If you want to learn something, then nobody can resist you. And if you don't want to learn something, then nobody is able to give you the lesson. Thanks for watching and thanks for being with Bilbandhu.